শুরু হয়েছে দুটি উপজেলা পরিষদ নির্বাচন, একটি রাজৈর একটি সদর। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহরের আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে। সেখানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। আর আর সদর উপজেলার মোস্তফাপুরের বালিয়া এলাকার ভোট কেন্দ্রে কিছুটা দূরে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষের খবর আমরা পেয়েছি। সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে আমরা জানতে পেরেছি। এছাড়া ভোট কেন্দ্রে কোনো সমস্যা হয়নি, তবে ভোট কেন্দ্রের বাইরে যে আনারস প্রতীক এবং মোটরসাইকেল প্রতীকের যে চেয়ারম্যান প্রার্থী রয়েছে তাদের মধ্যে সংঘর্ষ, তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে খবর পেয়ে র্যাব, পুলিশ, বিজিবি সহ ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য বাহিনী সংস্থারা তাৎক্ষণিক সেটি মোকাবেলা করেন এবং যারা এই সংঘর্ষে লিপ্ত হন তাদেরকে সরিয়ে দেন। এছাড়া দুটি উপজেলার সব কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আলাদা কোনো কোথাও আলাদা কোনো সংঘর্ষ কিংবা অপ্রীতিকর কোনো ঘটনার তথ্য আমাদের কাছে নেই। আমি কিছু সময় আগে কথা বলেছিলাম মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলমের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন বালিয়ার যে ঘটনাটি সেটি আসলে তারা নিয়ন্ত্রণ নিয়েছেন। ভোটাররা এখন আসতেছেন ভোট কেন্দ্রে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে। এছাড়া কিছু সময় আগে এই ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন আনারস প্রতীকের প্রার্থী আসিফুর রহমান খান, তার বাবা সংসদ সদস্য শাহজাহান খান, তিনি এখানে ভোট দিয়েছেন। অর্থাৎ এছাড়া যে অপর প্রার্থী রয়েছে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শফিক খান, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে বিভিন্ন জায়গায় ভোট সুষ্ঠুভাবেই হচ্ছে, দু একটি ক্ষেত্রে ছোটখাটো অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এক্ষেত্রে ভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে প্রশাসন সহ সকল দপ্তরের কর্মকর্তার সহযোগিতা চেয়েছেন তিনি। একটি বিষয় বলে রাখি যে মাদারীপুরে যে সদর উপজেলা পরিষদ নির্বাচন, দুজন প্রার্থী আনারস প্রতীকে লড়ছেন আসিফুর রহমান আসিফ খান এবং মোটরসাইকেলে লড়ছেন তার চাচা পাবিলুর রহমান শফিক খান। অর্থাৎ এই চাচা ভাতিজার লড়াই হচ্ছে। এই লড়াই শুরু হয়েছে ভোট সকাল 8টা থেকে ভোটাররা ভোট দিচ্ছেন, বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। 117টি ভোট কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। এখানে ভোটাররা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন বলে ভোটারদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন কেন্দ্রের ভেতর এবং বাইরে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত স্ট্রাইকিং ফোর্স হিসাবে রাখা হয়েছে, মোবাইল পার্টি রয়েছে, এছাড়া র্যাব সহ বিজিবি সহ বিভিন্ন দপ্তর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা টহল দিচ্ছেন এবং জোরদার টহল বৃদ্ধি করেছেন। মাদারীপুরের যে সদর উপজেলার পরিষদ নির্বাচন সেটি কিন্তু উৎসবমুখর পরিবেশে হচ্ছে এবং সবকিছু মিলিয়ে বলা যায় যে ভোটারদের উপস্থিতি সেটা বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। তো এই ছিল আমার কাছে শহরের আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ভোটের সর্বশেষ তথ্য।